ভোটের ময়দানে এবার প্রচার যতই এগোচ্ছে ততই বাড়ছে বিতর্কের পারদ। এবার সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতেই বাঁকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা। অভিযোগ যে নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে এবার দলীয় কাজে ব্যবহার করছেন তিনি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে প্রচারে বেরিয়ে গাড়ি থেকে নেমে প্রার্থী তার নিরাপত্তা রক্ষীকে কিছু নির্দেশ দিচ্ছেন। এরপরই সেই জওয়ান গাড়ি থেকে বিজেপির প্রতীক বের করে তা এনে তুলে দিচ্ছেন দলীয় কর্মীদের হাতে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা। ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার এই ঘটনাকে হাতিয়ার করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। এটা ধিক্কার জানাই আমি নির্বাচন কমিশনারকে, যে ভারতীয় জওয়ান যারা দেশের সুরক্ষা ব্যবস্থায় নিয়োগ ছাড়া যারা দেশের মানুষকে সুরক্ষা প্রদান করে থাকে, সেই জওয়ানদেরকে নির্বাচনের দায়িত্বে অবশ্যই পাঠিয়েছেন। সেটা ঠিক আছে, মানুষের নির্বাচন যাতে সঠিকভাবে দিতে পারে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য। কিন্তু এই পতাকা বোয়া বা ফেস্টুন বোয়া, কোনো দলের বিজেপি দলের পতাকা বোয়া, এটা অনৈতিক এবং আমি মনে করি এটা ধিক্কার জানাই। আমরা চিঠিতে অবশ্য নির্বাচন কমিশনারকে জানাবো যে এই যে যারা সৈন্যরা এসছেন, ভারতীয় সেনারা এসছেন, তাদেরকে দিয়ে এই ধরনের কাজ করানো এটা অনৈতিক। প্রত্যেকের হাতে থাকবে, সে আমার দেহরক্ষী তুলে নিক। যারা তুলে নেয়নি এই পদ্ম ফুল, তারা হচ্ছে দেশ বিরোধী, তারা হচ্ছে ঈশ্বর বিরোধী। ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র মায়েরও কালবোধন করেছিলেন এই পদ্ম ফুল নিয়ে। তৃণমূল কংগ্রেস তো দাবি করছে যে আপনারা এই যে সিআরপিএফ বা সেন্ট্রাল দল, এটা ডাকাতের দল, লুণ্ঠনাথের দল, এদের কথা কে শুনবে? আমার যারা সৈনিক ভারত মাতার, যারা দেশের অখণ্ডতাকে রক্ষা করছে, আগলাচ্ছে, তারা পদ্ম ফুল তুলবে না তো কি তুলবে?